আজকে আমরা বিটিএস এর ব্লকবাস্টার সং আইডলের বাংলা এক্সপ্লেনেশন দেখব। আইডল গানে বোঝার মতো জানার মতো অনেক কিছু আছে। আইডলের প্রথম সং যার মাধ্যমে বিটিএস প্রথমবারের মতো আর্টিস্ট অফ দ্য ইয়ার হয় 2018 সালে এবং এই অ্যাওয়ার্ডের জন্যই বিটিএস আজ পর্যন্ত রয়েছে, কারণ 2018তে বিটিএসের অনেক হার্ড টাইম চলছিল, যার জন্য বিটিএস মেম্বাররা ডিসব্যান্ড হওয়া নিয়েও ভাবে। তো চলো শুরু করি। তার আগে আমি একটা কথা বলে রাখি, আইডল গানের মধ্যে দুইটা দিক আছে এক্সপ্লেইন করার মতো। একটা হচ্ছে গানের লিরিক্স, আর একটা হচ্ছে গানের পিছনের যে ব্যাকগ্রাউন্ড থিম রয়েছে বা গানের ভিডিওর মধ্যে যা যা রয়েছে। তো আজকে আমি শুধু গানের লিরিক্সগুলো এক্সপ্লেইন করব। আমি পুরো চেষ্টা করব তোমাদের বোঝানোর। আরএমের লাইন, তুমি আমাকে আর্টিস্টও বলতে পারো, আইডলও বলতে পারো, আমার কিছু যায় আসে না, আমি পরোয়া করি না। আরএমের এমন বলার কারণ, আইডল আর আর্টিস্টের মধ্যে পার্থক্য আছে, কারণ একজন আইডল কোম্পানির কথায় চলে, কোম্পানি যা চায় সে তাই মতোই কাজ করে, কিন্তু আর্টিস্ট হলো যে স্বাধীনভাবে নিজের ইচ্ছা অনুযায়ী নিজের প্রতিভা দেখাতে পারে। আর আইডলের থেকে আর্টিস্টের ভ্যালু অনেক বেশি দেওয়া হয়। তাই আরএম বলে, আইডল বলো বা আর্টিস্ট, আমি পরোয়া করি না, মানে আমাকে সম্মান দাও বা না দাও, আমার কিছু যায় আসে না। এটাও ঠিক, আইডল হোক বা আর্টিস্ট দুজনই হার্ডওয়ার্ক করে। জেহপের লাইন, আমি এতে গর্বিত, আমি মুক্ত, আর নয় কোনো বিদ্রোহ, আমি সবসময় আমারই ছিলাম। জেহপের বলার মানে হলো 2018 সাল পর্যন্ত বিটিএস কোম্পানির একজন আইডলের মতো ছিল এবং গানটাও 2018 এর। তাই জেহপ বলে, আমিতেই গর্বিত, আমি সবসময় আমার ছিলাম, মানে হতে পারে সে আইডল ছিল, কিন্তু জেহপ জানে সে কে এবং কি করছে, তার কাজটা কি। জেহপ তখনও মুক্ত ছিল। সুগা, আঙুল তাক করো, আমি কম তো যত্ন নিইনি, আমাকে দোষী করার কারণ কি। সুগার বলার মানে, যারা আমার দিকে আঙুল তাক করো আমি তাদের পরোয়া করি না, তোমরা আমাকে খারাপ বলার যে কারণেই হোক, আমি জানি না, এত কিছু করার পরও যদি বদনাম করো তাদের পরোয়া আমি করব না। আরএম, আমি জানি আমি কি, আমি জানি আমাকে কি করতে হবে, আমি কখনো বদলাবো না। আরএমের বলার মানে সে জানে সে কি করছে, সবটা সে জেনে বুঝে করছে, তাই কারো কথায় সে তার কাজ তার লক্ষ্য বদলাবে না। জিমিন আরএমভি বলে, তুমি আবল তাবল বলো, আমি যা করার তাই করি, নিজের কাজে মন দাও, তুমি আমাকে নিজেকে ভালোবাসা থেকে থামাতে পারবে না। আবল তাবল মানে রুমার ছড়ানো, হেড কমেন্ট করা, বিটিএসের কাজকে না বুঝে উল্টোপাল্টা বলা। যে যাই বলুক, বিটিএস যা করার তা ঠিকই করবে, বিটিএসের পিছনে অযথা সময় নষ্ট না করে নিজের কাজে মন দাও। এটা তো ঠিক, যাদের কোনো কাজ কাম নেই, নিজেদের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, অথচ সেখানে মন না দিয়ে অন্যদের পিছনে পড়ে থাকে, অন্যকে বদনাম করার চেষ্টা করে। লাস্টে জিমিন বলে, যে যাই করুক, হেড কমেন্ট বা বিটিএসকে ভাঙার কোনো কাজ হবে না, কারণ তারা বিটিএসকে নিজেকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না, কারণ যে নিজেকে ভালোবাসে তার পথ কেউ আটকাতে পারে না। পরে বিটিএস বলে, আমার এটা পছন্দ, তুমি আমাকে নিজেকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। পরে জেহপ বলে, কখনো সাজে সুপার হিরো, গুরু পাক খাও, তোমার আনপান ম্যান। জেহপ এখানে আনপান ম্যান বলেছেন যে একজন সুপার হিরো, তবে সে যখনই কিছু ভালো করতে যায় সে গড়বড় করে ফেলে, বা বলতে পারো ভুল করে, কিন্তু তার চিন্তাধারা ভালো, সে মানুষের ভালো করতে চায়। জেহপও বলছে বিটিএস সবসময় ভালো করতে চায়, তাদের চিন্তাভাবনা ভালো, তাদের চিন্তাভাবনা ভালো হতে পারে, এর মাঝে অ্যান্টম্যানের মতো ভুলও হতে পারে। এটা ঠিক, মানুষ মাত্রই ভুল হয়, অনেক সময় ভালো কাজ করতে গিয়েও আমাদের ভুল হয় বা ভুল করে থাকি। জেহপ এখানে নিজে স্বীকার করেছে, এর থেকে আমাদের শেখা উচিত, হতে পারে আমরা ভুল করেছি, তবে এটার পিছনে আমাদের চিন্তাধারা কেমন ছিল সেটাও গুরুত্বপূর্ণ। সুগা, 24 ঘন্টা পুরো হয় না, এটা আমার জন্য বিলাসিতা, আমি মনে করি আমার ঠ্যাং, আমি ভালোবাসি নিজেকে। সুগা এখানে হেটারদের বলছে, আমার তো 24 ঘন্টাও কম হয়ে যায় নিজেকে ভালোবাসতে, আমি এটাই ভাবি, আমি নিজেকে ভালোবাসি। যোগ্য, আমি নিজেকে ভালোবাসি, আমি ফ্যান্স মানে আর্মিদের ভালোবাসি, আমার নাচ, আর আমার কি, আমার মধ্যেই আছে আমার 10 বা 100, আমি নিজেকেই স্বাগতম জানাই। এখানে জঙ্কুক সাফ বলছে, আমার কাছে আর্মি আছে, নাচ আছে, যাকে আমি ভালোবাসি এবং যারা আমাকে ভালোবাসে। জঙ্কুকের 10 বা 100
মানে জঙ্কুকের নিজের মধ্যে অনেক প্রতিভা বা গুণ আছে, হেটার্সদের কাছে কি আছে? কিছু না। জঙ্কুক নিজেকে ভালোবাসে। বি, আমি আবারও নিজেকে স্বাগত জানাই, কারণ ওই সব আমিই তো। তাই চিন্তা না করে জাস্ট রানিং ম্যান। নিজেকে স্বাগত করার মানে বি প্রতিদিন নতুন কিছু শিখছে এবং সেগুলোকে নিজের মাঝে স্বাগত জানাচ্ছে। তাই চিন্তা করো না, রানিং ম্যান, সামনে এগিয়ে যাও। জিন, তোমরা কেন আবল তাবল বলো? আমি যা করার তাই করব। তুমি নিজের কাজে মন দাও। তুমি আমাকে নিজেকে ভালোবাসতে আটকাতে পারবে না। জিমিন, আমি যেখানে যাই সেখানেই ভালো। মাঝে মাঝে আমি কাছাকাছি যেতে দীর্ঘতম উপায় খুঁজি। জিমিন বলে সে যেখানেই যায় সে তার বেস্টটা দেয়। হয়তোবা মাঝে মাঝে একটু সময় লাগে, কিন্তু সে এতেই খুশি। জিন, ভবিষ্যতের চিন্তা করা ভালো, কিন্তু এখন যে সময়টা তুমি কাটাচ্ছ তার মজা নাও। নিজের সাথে খুশি থাকো। এক করে শর্টকাট যদি পুরোটা এক করে বলি, আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অনেকেই আমাদের নিজেকে নিচে নামানোর চেষ্টা করবে, আবল তাবল বলে আমাদের বাধা দিবে। তাদের কথায় কান দেওয়া যাবে না। আমি যেমন তেমনই নিজেকে ভালোবাসবো। আর লোকদের কাজ বাজে কথা বলা, কিন্তু কেউ বিটিএস আর আর্মিদেরকে নিজেকে ভালোবাসতে আটকাতে পারবে না।